খোল না কেন? এই রঞ্জু দরজা খোল। কি ব্যাপার রনি, চিল্লাচিল্লি করলো কেন? কি মারা গেছে নাকি কেউ? আরে ভাই দেখেন তো, রঞ্জুর রুম কখন থেকে দেখাচ্ছি, রুম খোলে না। কি রঞ্জুর সাথে তোমার কি কাজ? আরে ভাই গুরুত্বপূর্ণ কাজ, কালকে পরীক্ষা। হ্যাঁ। আমার একমাত্র আদরের কলম, এটা ওর রুমে। কারণ কালকে পরীক্ষা দিয়ে কিভাবে এত রাতে আমি দোকানে বন্ধ নাই। তা তো ঠিক, তো ফোন দাও। ভাই 23 বার ফোন দিছি, 24 বারের পর এখানে আসছি। ওরে বাবা, তো ঘটনা কি কি হতে পারে? রুম খোলে না কেন রঞ্জু? ভাই দুশ্চিন্তার বিষয়। আপনার কি মনে হয় ভাই, কেন রুম খুলে না? রঞ্জুর সাথে তো আমার সন্ধ্যার সময় একবার দেখা হয়েছিল, তখন দেখলাম তার চোখ টোক লাল। ঘটনা কি? চোখ লাল? চোখ লাল কেন ভাই? চোখ তো অনেক কিছু, ও তো কিছু খায় না, না এমনি না ভাই, না ভাই। অন্য কোনো কারণে হইতে পারে। যেমন ভাই? যেমন রঞ্জু কিন্তু গত 1 মাস বাড়ে পড়ে আছে, তার কিন্তু প্রেমের বিয়ে। এই যারা প্রেমের বিয়ে করে এদের চোখ সবসময় লাল থাকে। এই আমরা সবাই বন্ধের সময় বাড়ি গেলাম, রঞ্জু কিন্তু 1 মাস কোথাও যায় না। ভাই আমি আপনার কথার সাথে মোটেও একমত না। এই পাশের রুমে ও তো অ্যারেঞ্জ ম্যারেজ, ও তো 6 সপ্তাহ ধরে বাসায় যায় না। কে ফোরকান? হ্যাঁ, ফোরকানকে তো প্রেম করাইছি আমি, বিয়ে দিছি আমি। তুমি আবার বলো সে অ্যারেঞ্জ ম্যারেজ না? তারটাও একই, তারও চোখ লাল। তোমারও আমি মাঝে মাঝে চোখ লাল দেখি। ভাই, তোমারও সম্ভবত আমার যা ধারণা তোমারও প্রেমের বিয়ে। ভাই আমি তো বার্ডের প্রেমে পড়ে গেছি ভাই। ও, বার্ডের প্রেমে পড়ে গেছো? তাহলে তো এটা হালাল প্রেম, ওটা নিয়ে টেনশন নেই। ভাই প্রেম টেম বাদ দেন, আগে এই দরজা ভাঙার ব্যবস্থা করেন। দরজা তো ভাঙতে হবে, নাহলে তো কেস মিস খেয়ে যাবো। বার্ডে এসে আবার বিপদে পড়ি। ভাই মামুন স্যারের ফোন দেন। এইসব বিষয়ে মামুন স্যারকে কেন? ভাই এসিডি স্যারের ফোন দেন। তুমি একটু বেশি বলো। ভাই তাহলে কি করা যায় ট্রিপল লাইন? আহা, এখানে কি তুমি ফায়ার সার্ভিস আনবা নাকি? এখানে কি আগুন লাগছে? তুমি একটু চিন্তা করে বলো, ও সকালে আজকে ক্লাসে কার সাথে বসছিল? সকালে 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 ভাই পাখি আপু ছিল, পাখি আপু। পাখি? একটা ফোন দিই না পাখিকে। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে পাখি? হ্যাঁ ভাইয়া বলেন। পাখি তুমি কোথায়, আকাশে নাকি ল্যান্ডে? ভাইয়া যে কি বলেন, আমি তো হোস্টেলের রুমে। ও, একটু কি রুমে আসতে পারবে? ভাইয়া কি বলেন? না না না, রুমে না, মানে রুমের সামনে বারান্দায়। ছেলেদের হোস্টেলে আসা যাবে ভাইয়া? কোনো সমস্যা নাই, এখানে আসো আসো, একটু কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসছি। হ্যাঁ 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 ভাইয়া বলেন। তুমি কি ফোনে রেখে কথা বলবে এখনো? আমরা তো সঙ্গে সামনে। সরি সরি ভাইয়া, এক্সট্রিমলি সরি। হ্যাঁ ভাইয়া বলেন। বলতে তো চাই অনেক কিছু, কিন্তু এখন তো তুমি মনে হচ্ছে ফেসে গেছো কোনো একটাতে। আল্লাহ ভাইয়া কি বলেন ভাইয়া, কেন? তুমি কি আজকে সকালে রঞ্জুর সাথে বসছিলা? হ্যাঁ ভাইয়া তা তো বসেছিলাম। হ্যাঁ, তুমি তো রঞ্জুর সাথেই বসবা, আমার সাথে তো বসবা না। হ্যাঁ, ঠিক ভাইয়া, এভাবে বলেন কেন? কখনো সুযোগ হয়নি। আচ্ছা যাই হোক, তোমার আপদে বিপদে আমি আছি। রঞ্জু কিন্তু পাওয়া যাচ্ছে না রঞ্জুকে। রঞ্জু নাকি সন্ধ্যা থেকে, আমি সন্ধ্যার সময় চোখ লাল দেখছিলাম। এই রনি বলতেছে ফোন ধরে না, দরজা বাড়ি মারতেছে, রঞ্জু আসে না। ঘটনা আল্লাহ কি? ভাইয়া কি বলেন, এগুলো তো খুবই বিপজ্জনক ঘটনা। এখন আমাকে বলো, আমি যেহেতু এখানে সবচেয়ে সিনিয়র মানুষ, আমাকে বলো রঞ্জুর ঘটনা কি? রঞ্জুর কি হয়েছে আসলে? ভাইয়া সকালে তো আমার সাথে সে একটু ক্যারিয়ার নিয়ে আলোচনা করেছিল। ওই বললো আর কি পাশ করেছে 2 বছর হয়, এর মধ্যে শুধু এই বিসিএসটাই হয়েছে। এমডিএসিপিএসে নাকি চান্স পেয়েছে, এখনো শুরু করতে পারেনি। ফাউন্ডেশন ট্রেনিংও করেনি, কবে চাকরি পার্মানেন্ট হবে, প্রফেসর হবে, সেসব নিয়েই বেচারা একটু চিন্তিত ছিল। এই তোমাদের এইসব আকলামি গেল না। এই রঞ্জুর বয়স কত? সর্বোচ্চ 27, ধরলাম 28। এখনই এত আকলামি শুরু। আমাকে দেখো, 10 বছর উপজেলায় পড়ে আছি, কোনো দিকে আমার ট্রান্সফারের নাম গন্ধ নাই। ফাউন্ডেশন ট্রেনিং করতে আসলাম এই বুড়া বয়সে, কই আমি তো ওর মতো আকলামি করি না। ভাইয়া আপনি তো অন্যরকম ভাইয়া। হ্যাঁ, তা তো অবশ্যই, তুমি বুঝলে শুধু। আচ্ছা, আমার মনে হয় না ক্যারিয়ারের জন্য এরকম করবে। আর অন্য কোনো কারণ কি আছে, কি মনে হয়? তা ভাইয়া কিভাবে বলি, আসলে সে একটু ডিজি অ্যাওয়ার্ড নিয়েও হয়তো বা একটু আমার তুমি থাকতো অন্য কেউ ডিজে অ্যাওয়ার্ড, এটা কিভাবে সম্ভব? এটা তো আমার মনে হয় না। ভাইয়া, আপনারা সবাই যেভাবে বলেন ভাইয়া, না, তোমার লজ্জা পেতে হবে না। ওর ডিজে অ্যাওয়ার্ড নিয়ে ওর কি কথা বলো দেখি। সে মনে হয় ভাইয়া একটু ডিজি অ্যাওয়ার্ড চাচ্ছে আর কি। না, এটাও হইতে পারে। ওই পরশুদিন পরীক্ষার পর রাতের বেলা দেখলাম তার ওই যে প্রেম করা বউ, যার জন্য চোখ লাল থাকে, তার সাথে তার তুমুল ঝগড়া। কি ব্যাপার, ঝগড়া কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার রঞ্জু, তোমার এত ঝগড়া কেন বউয়ের সাথে? তো বললো তার মেজাজটা নাকি ভালো নাই। ওদিন তো পরীক্ষা ছিল আমাদের, সে পরীক্ষার যে 2 নম্বর প্রশ্নের যে খ নাম্বার যে বাক্যটা, এটা সত্য নাকি মিথ্যা? ভাই ওটা এটা সত্য, সত্য ভাই ওটা এই সত্য। চুপ! তুমি কি
একটা কলম ঠিক মতো রাখতে পারো না, আবার প্রশ্নের উত্তর দাও। তো তার নাকি ওই যে 2 নম্বর যে প্রশ্ন, তার খ নম্বর যে বাক্য, সেটা সত্য নাকি মিথ্যা, এটা নিয়ে নাকি সে 1 ঘন্টা মাথা চাপড়েছে। তো হতে পারে ডিজে অ্যাওয়ার্ড, তবে আমি শিওর না। আচ্ছা, এখন এটা তো বের করতে হবে ঘটনা আসলে কি। জি ভাইয়া, তা তো অবশ্যই। আচ্ছা, একটু বলো তো, এই রনি, আজকে তো দুপুরে খাইছিল একসাথে ভাত, ওর সাথে কে গেছিল ক্যান্টিনে? ভাই ভাত খাইছে ডান পাশে ঝুমুর ভাই, বাম পাশে ডুমুর আপু। ও, ঝুমুর আর ডুমুর, তাদের তা আসতে বলে তাদের নাকি? বলেন ভাই, বলেন বলেন। আচ্ছা, তোমার ফোন একটু দাও তো। হ্যালো, ঝুমুর। হ্যাঁ ভাইয়া, হ্যালো, ডুমুর। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঝুমুর ডুমুর, একটু কষ্ট করে একটু আসো তো, ওই যে আমাদের 420 নম্বর রুমে। জি ভাইয়া, কোনো সমস্যা ভাই? হ্যালো, উমা, দুপুরে দিকে চলে আসছো, ঘটনা কি? ভাইয়া শুনলাম রঞ্জন নাকি কি সমস্যা, কি হয়েছে ভাইয়া একটু বলেন তো। রঞ্জুর সমস্যা হলে রঞ্জুর সমস্যা, তোমার কি? কি বলেন না ভাইয়া, ও আমার কলিগ না। তাই বলে এত রাতে তুমি ছুটে চলে আসবে রঞ্জুর হ্যাঁ, জন্য? ডুমুর বললো। আচ্ছা ভাই ধরো ধরো। না, ঘটনা তো সুবিধার না, তোমাদের তো আজকে বিচার বসবে। হ্যাঁ, তোমরা আজকে নাকি ওই যে দুপুরে ক্যাফেটেরিয়াতে একসাথে দুপুরের ভাত খাইছো একসাথে? জি ভাই, ভাইয়া ভাত খাওয়া কি অপরাধ? আমরা কি ভাত খাবো না? ভাই 3 প্লেট খাইছে, ভাই 3 প্লেট খাইছে। আরে যত প্লেট থাক খা, কোনো সমস্যা নাই, কিন্তু তার পাশে একজনের চোখ লাল, এটা দেখবে না? ভাই, আমি তো চোখের দিকে তাকাই না। তুমি কিসের না, দিকে তাকাও? নিচের দিকে, খাবার দিকে তাকাই। তাহলে ঠিক আছে, এখন আমাকে বলো, আমাকে এখন বলো যে ঘটনা কি। মানে তাকে নাকি পাওয়া যাচ্ছে না, যে রনি কতক্ষণ ধরে দরজা বাড়ি মারলো, ফোন দিলে তাকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ভাই, আসলে আজকে ও তো আসলে ম্যাচ কমিটির কনভেনার, তো আজকে খাওয়ার সময় খুব টেনশন করতেছিল যে সবার হিসাব মিলে আমার তো হিসাব মিলে না, কি নাকি 50,000 টাকার হিসাব মিলাইতে পারতেছিল না, যে ট্রেনিং শেষে আমাদেরকে কোনো টাকা আসলেই দিতে পারবে কিনা। হায় হায়, তাহলে কি আমরা কোনো টাকা পাবো না? এই, তুমি কেন টাকার চিন্তা করো আজব? আগে রঞ্জু বেঁচে ফিরুক তো, তারপর তো তুমি টাকার চিন্তা করবা, সবসময় টাকার চিন্তা। ভাই, আমার মনে হয় এটা না, অন্য কাহিনী ভাই। তাই নাকি? কি কাহিনী? ভাই, আমার মনে হয় 5 তারিখ, 5 তারিখ। 5 তারিখ মানে 5 আগস্ট? জি ভাই, জি ভাই, মনে হয় ওই কাহিনী। ও, তা ঘটনা কি? ও কি লালডা না কালাডা ভাই, কোনটা? তা তো জানেন তো, সব তো ডিলিট করছে ভাই মনে হয়। ডিলেট করছে? ডিলেট করে কোনো কাজ নাই। আমাদের বেচারা ওই যে আবেদ আছে না, আবেদ, ওর মোবাইল হচ্ছে উইকিলিক্স, ঠিক আছে, উইকিলিক্স। তার কাছে এমন কোনো জিনিস নাই যা সেফ নাই, স্ক্রিনশট থেকে শুরু করে ছবি সব আছে। ও সব ভাইয়া? কোনোভাবে পার পাবে না, আচ্ছা। জায়গা মতো দেওয়া যাবে, ও দিয়ে দিবে সাপ্লাই। আমি তো ভাই ওদের একটু বাইরে ছিলাম ভাই। কি কুমিল্লা দিয়ে গেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটু বাইরে ছিলাম আর কি। কি হয়েছে? আমি ঘুরতে গিয়েছিলাম আর কি। তাই কি তুমি টেনশনে? না না, ওর একটা আবার কি না কি ধরা পড়ে, একটু তো টেনশন। তুমি একলা গেছো, তোমার এত টেনশন কি? না ভাই, সবসময় কি একা যাওয়া যায়? ও, তো তুমিও তাহলে চোখ লাল গ্রুপের না? না, না ভাই। সব প্রেম করার গ্রুপ, ঘটনা তো বুঝে যাচ্ছি। এইসব করে লাভ নাই, এসব করে কোনো লাভ নাই। আচ্ছা ভাইয়া, রঞ্জুর কোনো ছবি টবি ছিল না তো? রঞ্জুর ছবি থাকলে রঞ্জুর ছবি থাকবে, ও একটা বিয়ে করা পাবলিক, তোমার সমস্যা কি? আরে ভাই, আমার কলিগ না, আমার তো একটু টেনশন হয়, বুঝেন না? আর তোমার সবসময় একটু বেশি টেনশন। ভাই ভাই সব বাদ দেন, আগে দরজা ভাঙেন ভাই। তুমি আসো শুধু দরজা ভাঙার মধ্যে। এখন আগে বলো যে ঘটনা কি, কি কারণে ও এখন খুলতেছে না, বলো। ভাই পরিষ্কার চিন্তা, পড়াশোনা না চিন্তা। না না, ওই প্রেম করা ভাইয়া, বিয়ে। আমার মনে হয় ভাইয়া ডিজি অ্যাওয়ার্ডের জন্য না, আপনারা না, যে প্রেম যা করা বলেন। ভাই, পলিটিক্স, পলিটিক্স। না না, প্রেম করা বিয়ে, না না, প্রেম করা আমার বিয়ে। হিসাব টাকা না না ভাই, পলিটিক্স, পলিটিক্স। না, 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 প্রেম করা বিয়ে। না না ভাই, পলিটিক্স হবে। ডিজি অ্যাওয়ার্ড ভাই। আরে না না, প্রেম করে যারা প্রেম করে তাদের এই অবস্থা হয়। না না ভাই, ভাইয়া, এখানে এসে এটা হবে না ভাই, ডিজি অ্যাওয়ার্ডের জন্যই। তাহলে কি আমরা কোনো টাকা পাবো না? এই, এই আমার রুমের সামনে কি এত হট্টগোল, কিসের মেলা বসছে? ভাই চাস দেখি। মহাশয় এতক্ষণে এসেছেন, আপনার জন্য আমরা ফয়সালি কেন ব্যবস্থা করতেছি, আপনার আরে ভাই, খোঁজ আপনাদের কোথায়? চিল্লা চিল্লিতে আমি এ ভাই, ঘুমাতে কলম পারতেছি পাইছি না ভাই, ভাই। কলম পাইছি। কলম পাইছে, পড়তে বসো, ডিজন না পাইলে খবর আছে। ভাই শুনেন, আপনারা যা ডিস্টার্ব করতেছেন আমি একটু ঘুমাইতে পারতেছি না, আসল কাহিনীটা বুঝেন। ভাই, আমি আপনাদের খাওয়াইতে গিয়ে যে বিপদে আছি, ম্যাচ কনভেনার হয়ে এত বিপদ, 50,000 টাকার হিসাব মিলাইতে পারতেছিলাম না, অনেক কষ্টে 1 ঘন্টা ধরে হিসাবটা মিলাইছে, এখন একটু আরামে ঘুমাইছে, কিন্তু এই আপনাদের কারণে আমি ঘুমটা ঠিকমতো ঘুমাইতে পারি নাই, এখন আপনাদের চিল্লা চিল্লি উঠে আসছে। ওয়াও, তার মানে আমরা টাকা পাচ্ছি। টাকার চিন্তা নেই, এটা শুধু টাকার চিন্তা। বিয়ে করে তো আমার আপনি পাবেন না। সবাই পাবো, আপনি পাবেন। বিয়ে করে জামাই থেকে নিয়ে টাকা। এই খুশিতে আমরা এখন একটা সেলফি তুলি, চলেন। হ্যাঁ, আমার চলে selfie- আপু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ। Thank you.